আপনারা দেখবেন মুসলমানের ঘরে ঘরে ইহুদি কালচার প্রচলিত হয়ে গেছে। মুসলমানের ঘরে ঘরে দরজায় দরজায় সন্তানদের মধ্যে পশ্চিমাদের কালচার বন্ধ জারি হয়ে গেছে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, এইভাবে করতে 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 মানুষ একদিন সংকুচিত হয়ে যাবে। সারাদিন সারা রাত সারা জীবন চিৎকার করে আল্লাহ রহমতের দেখা মিলবে না। তার কারণ হলো বন্ধু, মানুষগুলো ইসলাম থেকে দূরে চলে যাবে। আলেম ওলামাদের কথাগুলো তাদের কাছে তিতা তিতা লাগবে, কথাগুলো তারা গ্রহণ করবে না, কথাগুলো তারা শুনবে না, কথাগুলো তারা মানবে না। এটা হলো কিয়ামতের আলামত। আপনারা দেখেছেন কিনা জানি না, ওই যে পবিত্র ভূমি আরবে আপনারা দেখেছেন কিনা জানি না বন্ধু, পশ্চিমা কালচার জারি হয়ে গেছে। যেই কাবা শরীফের হেরামের ভিতরে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় রে। সেই কাবার আদলে, সেই কাবার আদলে ওই সৌদি আরবে বন্ধু, ও বন্ধু, উলঙ্গ নারীদেরকে নিয়ে বন্ধু কনসার্ট হয়েছে, নাচের অনুষ্ঠান হয়েছে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি বন্ধু, ওই কালচার কিন্তু আপনার আমার উপর এসে প্রভাব অলরেডি পড়ে গেছে। কথা কি আপনারা বোঝেন? আপনার ছেলের মাথার চুলের দিকে তাকায় দেখেন ইহুদিদের স্টাইলে কাটিং। আপনি সেলুনে গিয়ে দেখেন, আপনাকে আমি বলি আমরা সুন্নি, আমরা মুসলমান, আমরা নবী প্রেমিক দাবি করি। আপনি সেলুনে গিয়ে দেখেন বন্ধু, একটা মুসলমানের ছবি নাই রে, একটা হুজুরের ছবি নাই যে একটা হুজুরের ওই স্টাইলে আমি চুলগুলো রাখবো। প্যান্টটা চলে গেছে ইহুদিদের পকেটে, মাথার চুল কাটার স্টাইল চলে গেছে ইহুদিদের পকেটে। বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু দাড়ি রাখি স্টাইল করে, ওই বেঈমানদেরকে দেখে দেখে মুসলমানের বাচ্চা স্টাইল করে। তোমরা কেন বুঝো না? তোমাদের রাসূলের সুন্নাতকে তারা বেইজ্জতি করছে। আমার কথা আপনারা বুঝেননি? আরো জোরে বোঝেন। আপনার বাসায় গড়ে গড়ে দেখেন বন্ধু হিন্দি সিরিয়াল চলে, ল্যাংটা ছবি চলে বন্ধু। বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করে বলে হুজুর কেমনে? আপনার ঘরের টিভির পর্দা খুলে দেখেন, ওই বেঈমান কাফেরদের নাটক সিনেমা আপনার করে বাংলাদেশের চাইতেও বেশি চলে। এখনকার মানুষ বাংলা কোনো নাটক চায় না, সিনেমা চায় না। তার কারণ হলো এখনকার যে নাটক করবে, শুটিং করবে, সিনেমা করবে, মানুষকে একটা কাল্পনিক গল্প দিয়ে শিক্ষা দিবে, তাদের দিকে তাকানো যায় না। কারণ তাদের পোশাক আশাকও বেঈমানদের পোশাকের মতো। কোন প্রকৃত ইমানদার তাকাতে পারে না? পারে? কথা বলেন পারে? আপনি এমনি করে করে সব জায়গায় চলে যান। আমরা আগে ফরজের পাশাপাশি ওয়াজিবের পাশাপাশি সুন্নাত নফল বেশি করেছি। এখনকার ছেলেরা দেখবেন কোন রকম ফজর পড়লে মোনাজাতও দেয় না। আছে না নাই? তারা কয় সুন্নাত নাই, নফল নাই, ফরজ পড়লেই চলে। বিশেষ করে জুমার দিনে আপনি দেখবেন একটা সুন্নাত আগের পরের সুন্নাত নামাজগুলো পড়ে না, ফরজটা পড়ে বন্ধু যুদ্ধ শুরু করে দেয়, কার আগে কে বের হয়ে যাবে। এইগুলো হলো বন্ধু ইহুদিদের একটা পলিটিক্স। আপনি শিক্ষা থেকে দূরে চলে গেলেন, আমল থেকে দূরে চলে গেলেন, এরপরেও যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার মতো হতভাগা, আপনার মতো বিবেকহীন কেউ হতে পারে না। আপনারা দেখছেন কিনা হিন্দুরা এই যে বন্ধু বিধর্মীরা যখন হোলিডে, তারা বলে হোলিডে হোলিডে পালন করে, আপনি দেখবেন তারা একাগ্রচিত্তে মনে প্রাণে তাদের ধর্মীয় সংস্কৃতি লালন করে এবং বাস্তবায়ন করে। আপনি অন্যদিকে যায়েন না, বাংলাদেশে যখন হিন্দুদের পূজা আসে আপনি দেখবেন তাদের ছোট্ট থেকে বড়, মাঝারি থেকে একেবারে বন্ধু সর্বোচ্চ পর্যন্ত নারী পুরুষ একটাও বন্ধু ঘরে থাকে না, স্পেশাল ভাবে তারা রেডি হয়। অত্যন্ত লজ্জাজনক বিষয়, এই কলচমা গ্রামে কি মানুষ নাই? এই কলচমা গ্রামে কি যুবক নাই? এই কলচমা গ্রামে কয়টা চেয়ার আপনারা দিয়েছেন? এই চেয়ার গুলো বন্ধ বসার মানুষ নাই। এরপরে যদি নিজেদেরকে 100% ইমানদার এবং মুমিন বলে দাবি করি, আমি মনে করি আমাদের চক্ষু লজ্জা একেবারে নাই। কথা বলেন না কেন? আমার কথা আপনারা বুঝবেন না। আমি আপনাদেরকে বলি বন্ধুরি আমার, এখানে অনেক সমস্যা আপনার আমার মাঝে আছে।
সমস্যাটা হলো আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আপনার আমার প্রাণের নবী আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। প্রফিট মানে হলো নবী। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মুসলমান, তোমরা ঈমানদার, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো, প্রথম হলো নবীর প্রেম, কারণ নবীর প্রেম হলো আপনার আমার জন্য ঈমান, এবং এই প্রেমটা হলো ফরজ। এটা কি ফরজ? ইচ্ছে করে ফরজ চাললে সে আর মুসলমান থাকিনি। কথা বলেন না কেন থাকিনি? আপনি এই প্রেম শিক্ষা দিছেননি, সন্তানকে দেন নাই। এরপরে 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা তুমি শিখাও। কি শিখাও? নবীর পরিবার। নবীর পরিবার মানে আহলে বাইত, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হোসেন, 2 ভাই। আমি সংক্ষিপ্ত করে বলি বন্ধু, এই রাস্তায় আপনারা জোরে জোরে কথা বলছেন কেন? আমাদের কি দেখান? ওয়াজ কি শুনবেন? মন দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয় থেকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি কি বলি শুধু শুনেন। নবীজি কি শিক্ষা দিতে বলছে আর আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? নবীজি কোন পথে হাঁটাইতে বলছে আর আপনি কোন পথে হাঁটাচ্ছেন? একটু শিক্ষা নিয়ে নেন। আজকে মাহফিল তো দিয়েছেন, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস। এটা এতটাই গুরুত্বপূর্ণ, বছরে একবারই করা সম্ভব, একবার করতেও কষ্ট হয়। ঠিক কিনা বলেন? আর যার যার তৌফিক অনুযায়ী সুপারস্টারদেরকে ক্লাসে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। এই ক্লাসে কোনো কন্ডিশন নাই, বুড়া জোয়ান সবার জন্য ওপেনিং করে আছে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা অর্জন করেন। আমি একটু আগে বলেছিলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবনটা লুকায়িত আছে। এখন আপনি জীবনটাকে খুঁজে বের করতে হলে বন্ধু, ইসলাম ধর্মের নির্যাস যিনি মডেল, যাকে আমরা ফলো করব, যাকে আমরা শিক্ষক হিসেবে কবুল করে নিয়েছি, তিনি হলো আর কেহ নয়, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আপনি ওনাকে মানতে হবে কি হবে না? ওনার কথা কি সত্য না মিথ্যা? 100% না 50%? একেবারে 100% সত্য। এত চিরন্তন সত্য রে, একটা সত্যকে উপেক্ষা করলেই তুমি বেঈমান হয়ে যাবে। এটা এতটাই স্ট্রং একটা সত্য। কোরআন থেকে ছোট্ট করে বন্ধু একটু দলিল দেব আপনাদেরকে। আল্লাহ কোরআনে বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমি যে বলেছি ইসলামের নির্যাস আপনার আমার প্রাণের নবী, সেটার প্র্যাকটিক্যাল প্রমাণ। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাটা রাসূলের সিনার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, বলো হুজুর কেমনে? আপনি আমি দেখি দেখি পড়ি যেমনে কোরআন শরীফ। আমার নবীজি সরকারে দো আলম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নূরুন আলা নূর নবীজি, ওনার সময় কিন্তু কোরআনটা খাতায় ছিল না, কোরআনটা কোনো পেপারসে ছিল না। কোরআন ছিল সরাসরি ওই লৌহে মাহফুজ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমার নবীর সিনা। আমার আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না, হযরত ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে কোরআনটা লিখিত হয়েছে। তাহলে কোরআন আদর্শ কোথায়? কলবের মধ্যে, নবীজির সিনায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। এই একটা বাচ্চা যদি বের হয়ে যাও, তারপরে আর ঢোকার সুযোগ নেই। একটা উঠে গেলে চেয়ারটাতে একজন বুঝের মানুষ এসে বসে যাবেন, কারণ এরা মাহফিলের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে।
একটা ছেলে উঠবে, আপনি তার সামনে এসে নিজের ইচ্ছায় চেয়ারটা ফিল আপ করে দিবেন, ওদেরকে বসার সুযোগ দিবেন না, কারণ ওরা যথেষ্ট দুষ্টামি শুরু থেকে করছে। আমার কথাটা আপনারা মন দিয়ে শোনেন বন্ধু, শুনতেছেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সিনায় ঢুকিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাকে পেতে চলে, আমাকে পেতে হলে তুমি মদিনায় চলে যাও। আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। বন্ধুরি আমার, আল্লাহ এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। আপনাদের সত্যি যদি উপস্থিতি কম, কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। আপনাদের দৃষ্টিভঙ্গি অসাধারণ, আল্লাহ কবুল করে নিক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। মানে সবার দুটি আঁখি অলক্ষীন ভাবে তাকিয়ে আছে আমার দিকে। এটাই প্রেমের প্রকাশ, এটাই প্রেমের প্রমাণ। আর বড় প্রমাণের প্রয়োজন নেই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় সকলে। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছে কুল হাবিব, আপনি জানায়া দেন। কাকে জানাতে বলেছে? আমাদেরকে। কাকে? আপনাকে, আমাকে, সকলের সৃষ্টিকেই জানিয়ে দিতে আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আমার মদিনার কামলেওয়ালাকে ভালোবাসে। তার মানে আল্লাহকে পেতে হলে মদিনার কাছে যেতে হবে, মদিনাওয়ালার কাছে যেতে হবে। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমাদের সকলের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে এখান থেকে কি বোঝা যায় না ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী? কথা কয় না। আপনারা কি আপনাদের টিচারের বক্তব্য বুঝেন? বুঝেন? অসুবিধা হয়? অসুবিধা হলে জায়গার দাঁড়ায় বলে ফেলবেন হুজুর এটা বুঝি নাই, বুঝাই দিব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধীরে ধীরে বুঝাচ্ছি মর্যাদা পাওয়ার। আপনি কোন পথে হাঁটলে আপনি আল্লাহ পাবেন। মুমিন কখনো জান্নাতের আশা করে না, জাহান্নামকে পরোয়া করে না। মুমিনের টার্গেট থাকে যে মালিক এত সুন্দর করে বানাইছে, মালিককে সরাসরি দেখবো। মুমিন কখনোই জান্নাতের আশা করে না। মুমিন চায় মালিককে। মালিক তুমি হইলে তো সব হয়ে গেছে, আমি তোমাকে ছাড়ার কিছুই চাই না। একটা গজল আছে না, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কি দারুণ ওয়াজ! আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদের নামাজটা স্পেসিফিক ভাবে তিনি বরাদ্দ করে দিলেন, খাস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, ও চিরে আমি আমার হাবিব মদিনার কামলেওয়ালা আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহকে আমি প্রশংসার জান্ডা, প্রশংসার জায়গা মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। করবে কে? আল্লাহ। ওয়াজ করেছে কে? আল্লাহ। আরো যারা বলেন আল্লাহ। আমি এই জন্য বলেছি ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আর একটা প্রমাণ দেই, 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? এর মধ্যে একজনের নাম হলো বন্ধু মুসা কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহর দিদার পেতে চাইলেন, আল্লাহ বলেছেন না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। মুসা কয় দেখতে, আল্লাহ কয় না। আর আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, পবিত্র কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন বন্ধু। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিবকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছে, আল্লাহ নিদর্শন দেখানোর জন্য 4-5 বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা এখানে খুঁজে পাইছেন কি পাইছেন না? আরো জোরে বলেন না, পাইছেন কি পাইছেন না?
তাহলে নবীজিকে ইসলামের নির্যাস হিসাবে কি করতে হবে? কবুল করতে হবে এবং সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এদিকে দেখান, নবীজিকে অন্তর দ্বারা গোপনে গোপনে, মানে মনে মনে। কেউ নবীজির ইজ্জত কি খাটো করেছে? যেমন ধরেন এই যুগের মানুষ অনেক মোল্লা বের হয়েছে, দাদা ভাই কি বলে নবী আমার মতো। আচ্ছা আপনি বলেন নবী কখনো আপনার আমার মতো কি হতে পারে? যদি কেউ বলে নবী আপনার আমার মতো, তাহলে তার ঈমান থাকবে? আমি এই জায়গায় কেন আসছি জানেন? নবীজি বলতেছে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। এখনো পর্যন্ত কেউ হাত উঠাইতে পারে নাই যে নবী গো আমি আপনার মতো। তার মানে নবী আপনার মতো না। যদিও সুরতে বাশার, নবীজির একটা সুরত ছিল বাশারি মানব সুরত, কারণ এই সুরতে আসার পরেও তো নবীকে অনেকে জাদুকর বলছে। কারণ আল্লাহ যে বাশার বানাইবে, আমাদেরকে পাঠাবে, আল্লাহর তো জানা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর প্রিয় হাবিবকে সুরতে একটা সুরত দিয়েছে, কিন্তু নবীজির এই সুরতে সীমাবদ্ধ নয়, নবীজির আরো সুরত আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে নবী আপনার মতো, তখন আপনি বলবেন গাজী সাহেব বলে গেছে, গাজী সুলাইমান আল কাদরি বলেছে, রাসূল বলেছে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। সাহাবাই কেরামের মধ্য থেকে কেউ হাত তুলতে পারে না, আর আপনার আমার তো প্রশ্নই আসে না। কথা বলেন আর জোরে। এই কথাগুলো কেন বলছি জানেন? এখন আমার নবীর ইজ্জত শোনেন, নবীজির নাম মোবারক দেওয়ার আগে জনাব শব্দ ব্যবহার করবেন না। কেউ যদি করেও এটাকে গ্রহণ করবেন না, কারণ জনাব শব্দটা এটা একটা সাধারণ, অতি সাধারণ শব্দ। জনাব শব্দটা কি? একেবারে অতি সাধারণ একটা শব্দ। এটা আপনার আমার ক্ষেত্রে জনাব আব্দুল কুদ্দুস, জনাব আব্দুর রহিম আমরা বলি, কিন্তু নবীজির ক্ষেত্রে এটা মোটেও সম্মানজনক। এই জন্য এই শব্দটা কি করা যায় না। আমি আপনাকে বলি নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে। আপনি মনে মনেও নবীজিকে ছোট করে ভাবতে পারবেন না। কেউ যদি বলে আপনি তাকে সমর্থন করতে পারবেন না। বুঝতে পারছেন? কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে নবীজিকে কি করা যায় না, ছোট করে চিন্তা করা যায় না। যদি করেন তাহলে আপনার ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আমি নবীজির মর্যাদাটা যদি আপনি না বোঝেন, তাহলে তো আপনি এইদিকে আসতে পারবেন না। আমি তো মনে করি আমরা এখনকার যুগের মানুষ এতটাই ইসলাম থেকে দূরে চলে গেছি, নবীজি আসলে যে কত বড় নিয়ামত এটা বোঝার ক্ষমতাই আমাদের নাই। তবে আপনাদের মতো মুরব্বী যারা আছেন, আপনাদের মতো মুরব্বী যদিও আগের যুগে এত লেখাপড়া করতে পারে নাই, এখনকার যুগে ডক্টরদের দাদা। কথা বুঝেন নাই? ওই দিন এক মুরব্বী আমাকে ফোন করলো, না জানি মাহফিলে গেলাম, সরাসরি বলতেছে মানে রাসূলকে নিয়ে যখন এক হুজুর হিসাব মানে তাদের মসজিদে বসছে, রাসূলকে নিয়ে যখন কিছু ছোট ছোট করে কথা বলছে, তো এই মুরব্বী নাকি বলছে আমি পৃথিবীর কিচ্ছু চিনি না, আমি চিনি আমার নবীকে, বাইরে হয়ে যাও নাহলে এখনই খতম করে দিব। তার ঈমানি পাওয়ার দেখছেন? মুরব্বী সাথে সাথে বের করে দিছে, তোমার মতো কাঠ মোল্লা আমার দরকার নেই। আমার নবীজি বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা মেতর একটা মুচি, দুই জাতকে মানুষ ভালো চোখে দেখে না, দেখে, কিন্তু আমি দুই জাতকেও সম্মান করি, কারণ এটাও কর্ম। সম্মানিত উপস্থিতি, একটা মেতর এবং একটা মুচির চাইতেও নিকৃষ্ট হবে কিয়ামতের আগে আলেমরা। কারণ তারা সঠিক কিতাব পড়তে পারবে না, সঠিক জ্ঞান তাদের থাকবে না, তারা এতটাই সীমিত হবে তাদের শিক্ষার পরিধি। ছোট্ট একটা সমাধান চাইলে আপনার সমাজে সে দিতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? তার মানে মূর্খতা সমাজে বেড়ে যাবে, মন গড়া ফতোয়া দিবে, সাধারণ মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে, মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। আর এটার জন্য দায়ী হবে কারা? আমাদের মতো মোল্লারা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি আমাদের মতো মোল্লারা নবীর বিরোধিতা করে কি করে না? নবীর আদর্শের বিরোধিতা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এরকম অনেক বিষয় আছে, কয়টা বেদাত ওটা বেদাত বলে মানুষকে দূরে সরাচ্ছে। আপনি বলেন এই বেদাত গুলো আগের যুগের মানুষও করেছিল, কিন্তু তখন রহমতের কোনো কমতি ছিল না। আর আজকে এই বেদাত গুলো সরিয়ে দিয়েছেন আপনি মানুষের হৃদয় থেকে, গজব আপনার পিছু ছাড়ছে না। বুঝে নিতে হবে বেদাত বলে উড়িয়ে যেটা দিয়েছেন এটাই সত্যিকারের প্রেম। কথা কর না কেন? আরো জোরে।
যেমন আদর্শটা কেমন, নবীজি হাদিস থেকে প্রমাণিত। আল্লাহর কাছে দুটি কাজ বেশি পছন্দ, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিব, আরেকটা হলো মানুষকে তৃপ্তির সাথে খাইয়ে দিব। এখন দেখবেন যারা বেদাতের প্যাকেট নিয়ে হাঁটে, এরা ওদিন এক ভদ্রলোক ফোন দিছে, মুরব্বী ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি ভাবছি আমার ঘরে কিছু গরিব মানুষকে খাওয়াবো। তখন এক হুজুর এসে বলতেছে যে গরিব মানুষকে খাওয়ানোর দরকার নাই, বাসায় তুমি আমার মাদ্রাসায় খাবারটা দিয়ে দাও। কি করো তুমি আমার মাদ্রাসায় খাবারটা দিয়ে দাও। দেখেন উনি কিন্তু একটা মহিলা, একেবারে বৃদ্ধ, আমার সাথে যে কথা বলছে ফোনে আমি বুঝতে পারছি। উনি তখন ওই হুজুরকে, ওই কাঠমোল্লাকে প্রশ্ন করছে, আমার ঘরে মেহমান দাওয়াত দিয়ে খাওয়ানোটা যদি বেদাত হয় বা নাজায়েজ হয়, তাহলে আপনার ঘরে আপনার মাদ্রাসায় খাওয়ানোটা এটা জায়েজ কেমনে হয়? একটা সেকেন্ড নাকি উনি ওখানে দাঁড়ায় নাই। তখন তিনি আমার ফোন করছে, হুজুর আমি এই কথাটা বলছি এটা সঠিক বলছি কিনা, আমার অপরাধ হবে কিনা? আমি কই আপনি সত্যিকারের ইমানদারের পরিচয় দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন প্রেম নবীর যুগে ছিল বন্ধু। সে ঘরে এনে আপন করে মানুষকে খাওয়াবে, তার আত্মতৃপ্তি আসবে, আল্লাহ খুশি হবে, এটা নাকি বেদাত, কিন্তু ওর মাদ্রাসায় খাওয়ানো জায়েজ। ওখানে মানুষ খাইবো, ওখানে কি ফেরেশতা খাইবো? মাদ্রাসায় কি ফেরেশতা খাইবো? তাহলে দুটো তো ওনার হাতের কাছে খাওয়া, ওনার মন থেকে খুশি হবে। দেখেন মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। আপনারাই বোকা হবেন বন্ধুরে আমার। আপনার দেহটাকে কিন্তু এখানে প্রেজেন্ট করলেই রাখলেই কিন্তু আপনি সফল হতে পারবেন না। দেহের ভিতরে আপনি যে মানুষ, এই মানুষটাকে যে অ্যাক্টিভ করে রেখেছে ভিতরে মানুষটা, সেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ওটা কিভাবে এসেছে সেটাও কেউ জানে না, কতদিন থাকবে এটাও জানে না, আবার কোন দিন না বলেই খাঁচা ছেড়ে উড়াল মারবে সেটাও জানা নেই। সেই পাখিটা আপনার আমার ভিতরে আছে, সেটা হলো আসল। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা জাস্ট একটা ফর্মালিটি, আমি মনে করি এটা একটা খাঁচা। এই খাঁচার দুয়ার খোলা, ওপেন করা হয়েছে, ভিতরে প্রবেশ করেছে, আরেকদিন খুলবে চলে যাবে। তখন আই এম এ ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মরানি, মরার পরে যাবো কোথায়? ওপারে। ওপারের অবস্থা তো বেশি ভালো না। ওপারের অবস্থাটা কি বেশি ভালো? আরো জোরে বলেন, বেশি ভালো? বেশি ভালো না। ওপারটাতে আপনি নিজে আপন করে পেতে হলে আপনাকে কাজ করতে হবে। ওই যেটা বললাম ৭৩টার মধ্যে ৭২টাই কি রং, একটা হলো রাইট। এই রাইটটাকে যদি আপনি আপন করে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। এইটাকে, এই সেন্টেন্সটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার ভাবে তিনি বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অস্বীকার করার কোন সুযোগ আছে? আর যদিও গায়ের জোরে কেউ অস্বীকার করে, তার কি উপায় আছে? উপায় এই জন্য নাই, কারণ তার ঈমান নাই, শেষ, পথভ্রষ্ট হয়ে গেছে। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ইউ হ্যাভ টু, আমি বলে দিই, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। আর যিনি এটাকে আপন করে ধরতে পেরেছে, ইউ গো টু প্যারাডাইস, তার ঠিকানা কোথায়? জান্নাত। ডিসটেন্স আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করেছে। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল কাফিরিন। এখানে কিন্তু দুইটা, বৈষম্যটা তৈরি করেছে কে? আল্লাহ। একটা হলো ইমানদার, আরেকটা হলো বেঈমান। বেঈমানের জন্য বরাদ্দ কি? জান্নাত না জাহান্নাম। এই দেখছেন সজাগ লোক, বলতে দেরি ধরতে দেরি করে নাই। আপনাদেরকে এইরকম জজবা নিয়ে বসতে হবে, এইরকম ভাবে আমার আলোচনাকে আপনারা কাউন্টিং করতে হবে। আপনার জীবনে কোনো ভালো কাজ করতে পারেননি, আপনার জীবন একজন হক্কানি আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে গেছেন। আল্লাহ কোরআনে বলতেছে, তুমি তার সাথে যুক্ত হয়েছো, তার সাথেই তোমার জান্নাত বরাদ্দ। তো আপনি আলেমের মজলিসে বসবেন না তো কার কাছে বসবেন? এসপির কাছে? এটা তো টাউট। ডিসির কাছে? ওটা বাটপা। কথা বলেন না কেন? না ভুল বলেছি? না।
আল্লাহ বলেছেন পৃথিবীতে যত মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ বলেছেন এই মানুষগুলোর মধ্য থেকে সত্যিকারের আল্লাহর গোলামি যদি কেউ করে তারা হলো আলেমরা। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বলেছে কে? আল্লাহ। আপনি আলেমের সাথে প্রেম করতে হবে না? অবশ্যই। আপনি জীবনে দেখার কোনো দরকার নাই। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীর নবী, তিনি জানিয়ে দিয়েছে হক্কানি আলেমকে তুমি দূর থেকে ভালোবেসেছো, দূর থেকে তুমি কোন আল্লাহর ওলিকে ভালোবেসেছো, জীবনে কোনো দিন তুমি তাকে দেখতে পাওনি, ওই ভালোবাসার কারণে তার সাথেই তোমার হাসর হবে। আল্লাহ বলতেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, রাসূলকে যে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। নবীর প্রেমিক আলেমকে যে ভালোবাসলো গো, সে যেন আমার প্রাণের নবীকে ভালোবাসলো। নবীর প্রেমিক আল্লাহর ওলিকে যে ভালোবাসলো সে যেন আমার নবীকে ভালোবাসলো। আর নবী প্রেমিক বন্ধু নবীর সাথে দুশমনি করে যে আলেমকে ভালোবাসলো সে যেন আমার নবীর সাথে দুশমনি করলো। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আর জোরে